This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালের পর আজ আবার বিজেপির বিধায়ক মনোজ ওরাওকে আক্রান্ত হতে হলো। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও তাকে পড়তে হলো বিক্ষোভের মুখে। সেই ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। গতকালের পর আজ আবারও বিক্ষোভের মুখে বিজেপির বিধায়ক। দেখুন ছবিটা, গতকালও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, আজও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তার অভিযোগ তৃণমূল সমর্থিতরা এই বিক্ষোভ তাকে ঘিরে দেখাচ্ছে। তিনি প্রাণ দিতে গেছেন, কোনো রাজনীতি করতে যাননি এই দাবি করছেন বিজেপি বিধায়ক, কিন্তু তাকে ঘিরে এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ। বিজেপির বিধায়ক মনোজ ওরাওকে ঘিরে বিক্ষোভ। দেখুন একবার ছবিটা, বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে তাকে বাঁচাতে নিরাপত্তা রক্ষীদের লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয়। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, গতকালের ছবি এবং আজকের ছবি। আজও বিক্ষোভের মুখে মনোজ ওরাও। একদিকে আপনাদের গতকাল দেখিয়েছিলাম সেখানে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপির সাংসদ খগেন মুর্মু, তাদের মার খেতে হয়েছিল, রক্ত ঝরেছিল। আর এক বিজেপি বিধায়ক মনোজ ওরাও, তিনিও বিক্ষোভের মুখে প্রাণ দিতে গিয়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, প্রাণ দিতে গিয়ে বারবার বিজেপির বিধায়কদের আক্রান্ত হতে হচ্ছে কেন, বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? দেখো, তৃণমূল কংগ্রেসের যে ব্যাখ্যা তা হলো এটা একেবারেই একটা জনরোষ। কারণ মানুষজন ক্ষিপ্ত হয়ে রয়েছেন এই সমস্ত মানুষদের সঙ্গে, অর্থাৎ জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার কোনো যোগাযোগ নেই। এই সময় তারা রাজনীতি করতে গিয়েছেন, কিন্তু বিজেপির অভিযোগ যে এটা একেবারে তৃণমূল কংগ্রেস পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। তার কারণ ত্রাণ দেওয়ার অধিকার একমাত্র তৃণমূলের কাছেই থাকবে। সেই অধিকার যাতে অন্য কেউ আর না দেখাতে পারে এলাকায়, সেই কারণে এই ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং সে কারণেই গতকাল কুমারগ্রামের যে ছবি কুমারগ্রামের বিধায়কের সামনে ঘটলো, আজকেও বিটি বাড়ি চাপুর এলাকায়ও সেই একই ছবি কিন্তু ধরা পড়ছে। আর যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় তারা পাল্টা প্রতিরোধ করতেই পারেন, কিন্তু পাল্টা প্রতিরোধের এখন সময় নয়, এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং সেই কারণেই কোনো হিংসার মধ্যে না জড়িয়ে যাতে মানুষের কাছে তারা ত্রাণ পৌঁছে দিতে পারে, সেই কারণেই তারা এই ভূমিকা পালন করছে। প্রদীপ, এখানে তো সব থেকে বড় প্রশ্ন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন ত্রাণ বিলিতে কোনো রাজনীতি দেখবেন না, যারা যেভাবে পারবেন তারা সেভাবে সাহায্য করবেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপির একটা বড় অংশ অভিযোগ করছে যে তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূল সমর্থিতরা, তারা পূর্ব পরিকল্পনা মাফিক বিজেপি বিধায়কদের এভাবে বিক্ষোভের মুখে ফেলছে, বা তারা এভাবে ইচ্ছা করে এরকম পরিস্থিতি তৈরি করছে। প্রশ্ন হচ্ছে যে তারা কারা, এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একেবারেই দীপ, এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এটা একেবারে স্থানীয় মানুষরা করছেন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তৃণমূল নেত্রী যে নির্দেশ দিয়েছেন, তারা সেই নির্দেশকেই অক্ষরে অক্ষরে পালন করছেন, রাজনীতি নয়, প্রাণ পৌঁছে দিতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষ যদি ক্ষোভ দেখায় সেক্ষেত্রে তাদেরও কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। কিন্তু বিজেপির অভিযোগ যে এই গোটা ঘটনাটার সঙ্গে গতকালের যে নাগরাকাটার ঘটনা এবং আজকের যে ছবিটা কুমারগ্রামে ধরা পড়ছে, গতকালও কুমারগ্রামে ধরা পড়েছিল, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের একেবারে আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষের কাছে প্রাণ না পৌঁছায় আর মানুষের ক্ষোভ বিজেপির ওপরে গিয়ে তৈরি হয়। এখন দেখার বিষয় যে এসব ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আদৌ কোনো বন্দোবস্ত করা হয় কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা।